বন্ধুরা, আজকে যখন স্কুল ছুটি হলো 4:30 সময় ফিরছি, তখন পুরো শরৎকে যেন অনুভব করলাম। রাস্তায় দেখো দুপাশে কাশফুলের মাথাগুলো কেমন সাদা সাদা হয়েছে, মানে কদিন পরেই ফুটবে এরা। আকাশও পরিষ্কার, সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। তো আজকে যেন পুরো শরৎ আসছে জানান দিচ্ছে। মাঠের দুপাশে সবুজ কচি কচি ধান গাছ উঁকি মারছে। সব মাঠেই মোটামুটি চাষ হয়ে গেছে, বাকি নেই। তার দুপাশের সবুজ ধানের উঁকি আর কাশবনের যে মাথাগুলো সাদা হয়েছে, এটাই জানান দিচ্ছে যে শরৎ এসে গেছে। শরৎ এসে গেছে মানে পুজো এসে গেছে। তো এই সুন্দর পরিবেশটা আমার বেশ ভাল লাগলো, তাই আজকে আমি একটু ছবি তুললাম। তখনও সূর্যের কিন্তু কিরণ ছিল ভালোই। আকাশে মেঘের ভেলা ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে সূর্য তখনও অস্ত যায়নি, যাওয়ার পথে গিয়েছে। তো পরিবেশটা প্রকৃতির খুব ভালো লাগছিল, তাই একটু ছবি তুললাম আপনাদের দেখাবো বলে। এইভাবে গাড়িতে ফেরার পথে আমার যেদিন পরিবেশ বেশ ভালো লাগে, আপনাদের জন্য একটু করে ছবি তুলে নিই দেখাবো বলে। তো আমার এই ছবি আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি আপনাদের দেখাই। আমার আসা যাওয়ার পথের দৃশ্য। তো সামনেই পুজো, এখন আকাশটাও বেশ শরতের মতো জানান দিচ্ছে যে শরৎ এসে গেছে। সুন্দর আকাশ, তবে আজকে বেশ গরম আছে। ভাদ্র মাসের পচা গরম বলে না, গরমটা আছে কিন্তু। তো এই সুন্দর যাত্রাপথের চিত্র গ্রামের দেখালাম, এবার শহরে ঢুকছি। পেছনের মেঘটা দেখুন কি সুন্দর। তো একটা কেমন শরতের মেঘ, যেন পুজো পুজো গন্ধ বলে, তাই না? তো পুজোর গন্ধ যেন এই মেঘ জানান দিচ্ছে, কাশফুলগুলো জানান দিচ্ছে। কাশফুল এখনও সেইভাবে ফোটেনি, তবে কিছুদিনের মধ্যেই ফুটবে, পুজোর দেরি নেই। আর ওই দেখুন একটা প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে গেছে দুর্গা ঠাকুরের, ওখানে পুজো হয়। আকাশে মেঘ, প্যান্ডেল এইসব নিয়েই আজকে আমি বাড়ি ফিরছি। তো শরৎ শিওরে, পূজা আর দূরে নেই, মা আসছে। তো মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা তুমি অসুরকে নিঃশেষ করো, মা গো তুমি অসুরকে নিঃশেষ করো, এটাই কামনা তোমার কাছে।